আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন আর আপনারা দেখছেন নিউজ সোশ্যাল ফোকাস। আজ ইসলামপুর মহকুমা থেকে উঠে আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লজ্জাজনক এবং প্রশ্নবিদ্ধ ঘটনা। ইসলামপুর মহকুমা হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। কিন্তু অভিযোগ শুধু মৃত্যু নয়, অভিযোগ চিকিৎসার চরম গাফিলতি। জানা গিয়েছে যে গোয়ালপুকুরের জমি বিবাদকে কেন্দ্র করে একটি ঘটনার জেরে মৃত্যু হয় ৩৫ বছরের যুবক সুজিত রায়ের। পরিবারের অভিযোগ যে রোগীকে দীর্ঘ সময় যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসক থাকার সত্ত্বেও চিকিৎসা হয়নি, হাসপাতাল থাকা সত্ত্বেও জীবন বাঁচানোর চেষ্টা ছিল না। এমনই গুরুত্বপূর্ণ অভিযোগ। পরিবারের দাবি, এই চিকিৎসায় গাফিলতির ফলেই রোগীর অবস্থার অবনতি ঘটে, শেষ পর্যন্ত মৃত্যু ঘটে। কিন্তু অবহেলা এখানেই থামেনি। মৃত্যুর পরেও ময়না তদন্ত নিয়ে চরম গাফিলতি এবং টালবাহানার অভিযোগ উঠেছে। পরিবারের বক্তব্যে একদিকে শোক আর অন্যদিকে হাসপাতালের অমানবিক আচরণ। ময়নাতদন্ত নিয়ে তাদের একের পর এক হয়রানির শিকার হতে হয়েছে। এই পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানীকে নিজে আসতে হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন এবং মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। তারপর সরাসরি যান হাসপাতালের মর্গে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন গুলাম রব্বানী সাহেব। ময়নাতদন্তে গড়িমসি এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া প্রশ্ন তোলেন মন্ত্রী গুলাম রব্বানী সাহেব। অসুবিধা হলো, আমাকেও বোর্ডটা বসেনি। একটা ডক্টর স্পেশাল একটা নিজের অপিনিয়ন দিতে পারে না। ওরা যখন বোর্ডে যেটা ফয়সলা করে সেটাই গুরুত্ব দেওয়া হয়। ওরা বোর্ড ফয়সলা করলো যে না, এটা এখানেই হবে, তো হয়ে গেছে। এটা পুরো ডক্টর ছিল, ও বোধহয় বুঝতে পারেনি, যার জন্য এটা একটা আনটাওয়ার্ড ইনসিডেন্ট হওয়ার মুখে যাচ্ছিল। কিন্তু আমি আসার পর ক্লিয়ার হয়ে গেল। স্যার, একজন মন্ত্রী হয়ে হ্যারেস হতে হলো সাধারণ মানুষের তো বিশাল। না, আমি মন্ত্রী হিসাবে তো এখানে আসিনি। এক, মন্ত্রীটা কি সুপারফিশিয়াল মানুষ? মন্ত্রীটা তো মানুষ। সবাই সবাই আমরা আগে মানুষের সেবাটা করা আমাদের কর্তব্য, ধর্ম। সেবা আমাদেরকে দিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 18 আওয়ার্স 20 আওয়ার্স উনি এই বয়সে সেটা সার্ভিস দিচ্ছেন, কেন আমরা দিতে পারবো না? যার জন্য আমি সুপারকে, এসডিওকে, আর কেস চেয়ারম্যান সবাইকে ডাকলাম যে প্রপার ডিউটি শুড বি ফলোড, রোস্টার শুড বি ফলোড, আর এগুলো হ্যারাস হয় না নেক্সট দিন থেকে বলে দিলাম আমি। বলছিলাম স্যার, এর আগেও অনেক পেশেন্টদেরকে এরকম করে ইসলামপুরে পোস্টমর্টম না করে হাফ অ্যান আওয়ারের পরে রায়গঞ্জে রেফার করে দেওয়া হয়েছে। তার ফলে আজ থেকে বলে দিলাম যে আগে বোর্ড বসবে, বোর্ডের উপর ফয়সলা হবে, দুটাই বোর্ড বসবে, একটা থেকে দুটার মধ্যে। যেটা পেশেন্ট ওখানে এখানে হবে না ওখানে হবে, ওখানে না হলে শিলিগুড়িতে হবে, শিলিগুড়ি না হলে কলকাতা নিয়ে যাবে। আমরা সার্ভিস দেওয়ার জন্য আছি, কিন্তু ডক্টরদের শুনতে হবে। একটা ডক্টর বলে দিলে আমি করে দেবো, বাই দি ওয়ে কোর্টের মামলা আছে, আর ওইগুলো স্পেশালিস্ট অনেক কম থাকে, যার জন্য একটাই স্পেশালিস্ট আসে। ও বেচারা করবে এটা কি? ও কোনো সময় কোর্টে যাচ্ছে, কোনো সময় হসপিটালে থাকে। ওনার কথা আমাকে গুরুত্ব দিতে হবে। আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন বেটার ওয়েতে কী করে চলে, সার্ভিস কী করে পাবলিক পায়, এটার জন্য আমরা। ইসলামপুর মহকুমা হাসপাতালে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করলেন, কি বিষয় রয়েছে স্যার? যে পরিষেবার জন্য তো আমি এসেছি স্পটে, যে পরিষেবার লোক ভালো করে পায়। আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটো কি? পাবলিক শুড বি গিভেন সার্ভিস ফার্স্ট, পাবলিক ইজ ইন ফার্স্ট প্রায়োরিটি। আর পাবলিকের মধ্যে একটা অংশ হেলথ, একটা অংশ আছে এডুকেশন। হেলথটাকে প্রায়োরিটি দিতে হবে, আর হেলথে কোনো কম্প্রোমাইজ হবে না। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ময়নাতদন্ত অবিলম্বে করতে হবে, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে, চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেয়ায়েত করা হবে না। মন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নিহতের পরিবারের দাবি, মন্ত্রীর হস্তক্ষেপ না হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তই হতো না। শেষ পর্যন্ত মন্ত্রী গোলাম রব্বানীর হস্তক্ষেপেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এই ঘটনাকে ঘিরে আজ একাধিক প্রশ্ন। ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা কি আদৌ নিরাপদ? চিকিৎসায় এই গাফিলতির দায় নেবে কারা? আর মৃত্যুর পরেও পরিবারকে কেন লড়তে হবে ময়নাতদন্তের জন্য? কারণ হাসপাতাল মানুষ বাঁচানোর জায়গা, আর সেখানে যদি অবহেলায় নিয়ম হয়ে যায় তাহলে সেটা শুধু ব্যর্থতা নয়, এটা অপরাধ। আমরা এই ঘটনার শেষ পর্যন্ত জবাব না পাওয়া পর্যন্ত নজর রাখব। এই মুহূর্তে ইসলামপুর থেকে রিপোর্টার আমি সাদ্দাম হোসেন। জুড়ে থাকুন নিউজ সোশ্যাল ফোকাসের সাথে, সত্যের পাশে।